গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাছাই করা কিছু কমন এমসিকিউ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আরও নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। কোশ্চেন নাম্বার 1, দামিন ই কুহ কথার অর্থ কী? উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। এই প্রশ্নগুলো কিন্তু ফুড এসআই, ক্লার্কশিপ ছাড়াও অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কী বলা হয়? উত্তর হবে ধিয়ান। ধ্রিয়ান বলা হয়। রাজস্থানের মরু অঞ্চল যে চলমান বালিয়াড়ি, ওটাকে বলা হয় ধ্রিয়ান। নেক্সট কোশ্চেন, কোন বিক্রিয়ার ফলে পেশিতে উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড গ্লাইকোজেনে পরিণত হয়? মানে পেশিতে যে ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হয় ওটা গ্লাইকোজেনে পরিণত হয়। উত্তর হবে কোরিচক্র। কোরিচক্রর জন্য কিন্তু পেশিতে যে ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হয় ওটা গ্লাইকোজেনে পরিণত হয়। নেক্সট কোশ্চেন, ভেম্বানাথ কয়েল কি? ভেম্বানাথ কয়েল হচ্ছে একটি উপহ্রদ, ঠিক আছে। ভেম্বানাথ কয়েল হলো তাহলে কি না, একটি উপহ্রদ। আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল ওই সময় মোগল বাদশাহ কে ছিলেন? না, মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোন ধরনের পদার্থে গলনাঙ্ক ও হিমাঙ্ক এক নয়? মানে আলাদা, গলনাঙ্ক আর হিমাঙ্কটা ভিন্ন। সঠিক উত্তর হবে কি বলতো, অনিয়তাকার পদার্থ, মানে যেগুলোর কোনো আকার নেই, অনিয়তাকার, মোম, কাঁচ, চর্বি ইত্যাদি সব কিছু। নেক্সট কোশ্চেন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? মানে ভাষার উপর ভিত্তি করে ওই রাজ্যটা গঠিত হয়েছিল, ওটা প্রথমবার গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গঠন করে রাজ্যটা গঠিত হয়েছিল। নেক্সট, পেশিতে অবস্থিত সংকোচী প্রোটিন কি? যেটা পেশিতে অবস্থান করে ওই সংকোচী প্রোটিনটা কি? সঠিক উত্তর হবে অ্যাক্টিন। অ্যাক্টিন হচ্ছে পেশিতে অবস্থিত সংকোচী প্রোটিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর হবে আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। কোশ্চেন নাম্বার 10, পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক হয়? মানে অভিকর্ষজ ত্বরণের মানটা সব থেকে বেশি হয়। উত্তর হবে মেরু অঞ্চলে, ঠিক আছে। কিন্তু পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষজ ত্বরণ জানি আমরা 0, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তাপ প্রয়োগে গলে না এমন দুটি পদার্থের নাম করো। উত্তর হবে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, যেগুলো তাপ প্রয়োগ করার পরেও গলে না। নেক্সট কোশ্চেন, খারিফ ফসলের অর্থ কী? খারিফ ফসল যে আমরা বলে থাকি ওই ফসলের অর্থ কী? সঠিক উত্তর হবে বর্ষাকালীন ফসল, মানে বর্ষাকালে যে ফসলটা চাষ করা হয় ওটাকেই বলা হয় খারিফ ফসল। নেক্সট কোশ্চেন, খারিফ ফসলের উদাহরণ দাও, ঠিক আছে। উদাহরণ কী কী হবে, কোন কোনগুলো করা হয় না, ধান, পাট, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা, কার্পাস, এগুলো সব বর্ষাকালীন ফসল বা খারিফ ফসল। নেক্সট কোশ্চেন, বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যেসব ফসলের চাষ করা হয় তাদেরকে কি বলা হয়? মানে টোটালি বৃষ্টির জলের উপরই নির্ভর করে করা হয়। সঠিক উত্তর হয় খারিফ ফসল বা বর্ষাকালীন ফসল, যেটা আমরা জানলাম খারিফ ফসলের অর্থ। নেক্সট কোশ্চেন, শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কি? মানে যে খাদ্যগুলোতে শর্করা থাকছে ওই প্রাথমিক উৎসটা কি? সঠিক উত্তর হবে সবুজ উদ্ভিদ। শর্করা খাদ্যের তাহলে প্রাথমিক উৎস কি না, সবুজ উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের প্রজনন অঙ্গ কি? উদ্ভিদের প্রজনন অঙ্গ উত্তর হবে ফুল। উদ্ভিদের প্রজনন অঙ্গ তাহলে কি হলো না, ফুল। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, জেট প্লেন ও রকেট নিউটনের কোন গতিসূত্র মেনে চলে? জেট প্লেন আর রকেট তৃতীয় গতিসূত্র, নিউটনের যে তৃতীয় গতিসূত্র ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র মেনে চলে। নেক্সট, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে বা আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। উনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা বা আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, কোন বিজ্ঞানী তাপ ও গতিবিদ্যা সূত্রের প্রণেতা? তাপ আর গতিবিদ্যা কে বলো তো? উত্তর হবে জেমস প্রেসকট জুল। উনি ছিলেন তাপ আর গতিবিদ্যা সূত্রের প্রণেতা। নেক্সট কোশ্চেন, টিন, সীসা ও বিসমাথের সংকর ধাতুর নাম কি? মানে মিশিয়ে যে ধাতুটা তৈরি হচ্ছে টিন, সীসা, বিসমাথ, উত্তর হবে রোচ মেটাল। নেক্সট কোশ্চেন, রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? এই যে রক্তের এ বি গ্রুপগুলো বা ও গ্রুপ, এই যে রক্তের গ্রুপটা করা হয়েছে ওটা আবিষ্কার করেন কে? ল্যান্ডস্টেইনার। ইনি রক্তের গ্রুপ আবিষ্কার করেন। এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ। নেক্সট, কোন বর্ণের আলোর জ্যোতি সব থেকে বেশি ও কম? কোন বর্ণের আলোর দ্যুতিটা বেশি কম? বেগুনি হচ্ছে বেগুনি বর্ণের আলোর দ্যুতিটা বেশি আর লাল বর্ণের আলোর দ্যুতিটা কম। নেক্সট কোশ্চেন, নীল নদের দান কাকে বলা হয়? এটা কিন্তু আমরা সবাই জানি কোশ্চেনের অ্যান্সারটা। মিশরকে আমরা নীল নদের দান বলে থাকি, মিশরকেই বলা হয় নীল নদের দান। নেক্সট কোশ্চেন, মূত্রের শর্করা বেড়ে যাওয়াকে বা যাওয়ার ঘটনাকে কি বলে? মূত্রে যখন শর্করা পরিমাণটা বেড়ে যায় ওটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। মূত্রের শর্করা পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। নেক্সট কোশ্চেন,
সমতল দর্পণে কোন প্রতিবিম্ব গঠিত হয়? সৎবিম্ব, অসৎ প্রতিবিম্ব, তার মধ্যে সমতল দর্পণে কোনটা গঠিত হয় বলো তো? অসৎ প্রতিবিম্ব গঠিত হয় সমতল দর্পণে। ঠিক আছে, আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। বিশ্বের সব থেকে দীর্ঘ নদী কোনটি? সব থেকে দীর্ঘ নদী বিশ্বের উত্তর হয় নীল নদ। এটি হচ্ছে বিশ্বের সব থেকে দীর্ঘ নদী। আচ্ছা, চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন, দেখে নিই কি আছে। বিলিরুবিন কোথায় তৈরি হয়? বিলিরুবিন কোনটি বলো তো? রঞ্জক পদার্থ বিলিরুবিন। ঠিক আছে, বিলিরুবিন, বিলিভার্টিন, এটা কোথায় তৈরি হচ্ছে? বিলিরুবিনটা যকৃতে তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ বিলিরুবিন। নেক্সট কোশ্চেন, যেসব মৌলের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে তাদেরকে কি বলা হয়? মৌলগুলো তো বাইরের কক্ষে ইলেকট্রন থাকে, তো যেসব মৌলের 8টি ইলেকট্রন থাকে ওদেরকে কি বলছি আমরা? নিষ্ক্রিয় মৌল, যেরকম নিয়ন, আর্গন। ঠিক আছে, নেক্সট, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের, মানে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, রাজ্যসভায় কোল বিল প্রথমে উত্থাপন করা যায় না? উত্তর হবে অর্থ বিল। এটা রাজ্যসভায় প্রথম উত্থাপন করা যায় না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নতুন কন্টেন্ট পাওয়ার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট